আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা নকশাকে প্রাধান্য দেওয়ার উপরে। একজন সার্ভেয়ারের মৌলিক একটা দায়িত্ব, উনি নকশা থেকে জমি পরিমাপ করতে হয়, নকশা থেকে জমি মাপতে হয়। এখন নকশা থেকে জমি মাপতে গেলে কোন নকশাটাকে অগ্রাধিকার দিব, কোন নকশাটাকে প্রাধান্য দিব, মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। আমাদের দেশে জরিপ অনুযায়ী সাধারণত সিএস নকশা, আরএস নকশা, এসএ নকশা, বিএস নকশা দেখা যায়। এখন সার্ভেয়ারের জন্য সঠিক ওয়ে হইল আপনাকে সর্বশেষ গুরুত্ব দিতে হবে। আপনাকে প্রথমে গুরুত্ব যেটা দিতে হবে সেটা হলো সর্বশেষ যে নকশাটা হয়েছে আমাকে প্রথমত ওই নকশাটার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। যে এলাকায় যদি বিএস নকশা হয়ে থাকে তাহলে বিএসটাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করব। আর কোনো জায়গায় বিএস হয় নাই তাহলে এসএ আছে, কোনো কোনো জায়গায় আরএস হয়েছে সর্বশেষ, ঠিক আছে, আরএসটা দিয়েই এরকম কাজ শুরু করব। এখন এই সর্বশেষটা দিয়ে করতে গেলে যদি বিবাদমান পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা দেয়, কেউ যদি বলে যে না এটা দিয়ে হবে না, কোনো কারণে এরকম দ্বন্দ্ব, তাহলে আমরা এর আগেরটাতে যাব। হ্যাঁ, এর আগেরটাতে পর্যায়ক্রমে এরকম পিছনের নকশাগুলো দেখব। অর্থাৎ বিএসের দ্বারা যদি আমি ব্যর্থ হই তাহলে আমি যদি এসএ হইয়া থাকে এসএ, অথবা আরএস হইয়া থাকে আরএস দেখব। এরপরেও যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা এর আগের নকশাটাতে যাব, সেখানে এরকম কি বলছে, সিএসএ এরকম কি বলছে। এরপরেও দেখা গেছে যে অনেক সময় আপনার এলাকায় বিএস হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এলাকাতে একটা কথা প্রচলন আছে এরকম, বা ওই এইভাবে মানুষ সিদ্ধান্ত করে নিছে যে আমাদের এলাকায় আসলে দেখছি আরএস নকশাটা দিয়ে জমি পরিমাপ করলে সরজমিনের সাথে বেশি মিলে, সরজমিনের সাথে বেশি অ্যাকুরেট হয়, এই জন্য আপনি ওখানে আরএস নকশাটা দিয়েই কাজ করবেন। এরপরে দেখা গেছে যে অনেক সময় আরএস না হয়ে এসে হইতে পারে। অর্থাৎ এইভাবে যে কোনো এলাকায় যদি এলাকাভিত্তিক কোনো নকশার এরকম গুরুত্ব বেশি থাকে লোকজনের কাছে, যে আমরা দেখছি আমাদের এলাকায় যদি এই নকশাটা দিয়ে পরিমাপ করা হয় তাহলে দেখা গেছে যে সরজমিনের সাথে খুব বেশি মিলে, কোনো দ্বন্দ্ব থাকে না, তাহলে ওই এলাকায় ওই নকশাটা দিয়েই আপনাকে কাজ করতে হবে, চাই সেটা এরকম সিএস হোক না কিনা, এরকম সর্বপ্রথমের নকশা হোক। অর্থাৎ এই সর্বশেষ নকশাটাকে আমি আমার ওয়েতে অগ্রাধিকার দিব, কোনো প্রকার ব্যর্থ হইলে এর পেছনেরটাতে ধারাবাহিক ফিরে যাব। আর যে এলাকায় যেটার প্রাধান্য ওই এলাকায় আমি ওটা দিয়ে এরকম কাজ করার চেষ্টা করব। আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।